সো আমরা এখন যেটা করব যে একটা ছোট টাস্ক সলভ করব। ছোট টাস্কটা কি, যে ফর এক্সাম্পল 1 থেকে 10-এর ভিতরে যতগুলো জোড় সংখ্যা আছে ওই জোড় সংখ্যাগুলোর যোগফল বের করব, এবং যতগুলো বেজোড় সংখ্যা আছে ওই বেজোড় সংখ্যাগুলোর যোগফল বের করব। ঠিক আছে? তো জোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যা কিভাবে বুঝবো? আমরা ছোটবেলায় শুনছি যে, ছোটবেলায় আমরা কিভাবে শিখছি যে 0 মানে জোড়, 2 মানে জোড়, 4 মানে জোড়, মানে এক এক করে স্টেপ ব্রেক করলে জোড়। কিন্তু অ্যাকচুয়ালি জোড় বিজোড়ের সংখ্যাটা কি? জোড় বিজোড়ের সংখ্যা হলো আপনি যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ যদি 1 থাকে তাহলে ওইটাকে কি বলবো আমরা? বেজোড় সংখ্যা। আর ভাগশেষ যদি শূন্য থাকে তাহলে বলবো হলো জোড় সংখ্যা। তাহলে কি দিয়ে ভাগ দিতে হবে? 2 দিয়ে ভাগ দিতে হবে যে কোনো সংখ্যাকে। ঠিক আছে? এখন এই ভাগশেষটা বের করে পাইথনে হলো মডিউলাস নামে একটা অপারেটর আছে। মডিউলাস অপারেটর। এই অপারেটরের মাধ্যমে আমরা কি করব? ভাগশেষ বের করব। টু ফাইন্ড আউট দা রিমাইন্ডার। রিমাইন্ডার মানে হলো ভাগশেষ। ঠিক আছে? তো আমরা এখন কি করব? 1 থেকে 10 অথবা 0 থেকে 10 যেটাই বলেন না কেন, 1 থেকে 10 পর্যন্ত আমরা চেক করবো। সো 1 থেকে শুরু হবে। তো আমরা এখানে 11 দিব। সরি, আমরা এখানে 11 দিব। 11 কেন? আমরা অলরেডি জানি যে লুপ লেস দেন এন মানে লেস দেন 11 পর্যন্ত চলবে। ঠিক আছে? তো 1 থেকে 10, 10 হবে শেষ সংখ্যা। তো এখন আমরা লুপটা আমরা আমরা জোড় বেজোড় কিভাবে বের করবো? যদি ভাগশেষ কি হয়, 1-এর সমান হয় তাহলে বেজোড়, আর 1-এর সমান না হয় তাহলে জোড়। তাহলে এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিতে হবে। ইফ আই ইফ আই মডিউলাস 2 ইকুয়াল 1, ঠিক আছে, ইকুয়াল 1, তাহলে আমি এখানে বলতে পারি যে আই ইজ এ অড নাম্বার। ঠিক আছে? ও সরি, আমি ভুলে সেকেন্ড ব্র্যাকেট দিছি। অড নাম্বার। আর যদি শূন্য হয় মানে এলসে যায় আবারও, সরি এটা আমি জাভাস্ক্রিপ্টে কোডও লিখি, তো সো এই জন্য অভ্যাস। সো আই ইজ এ ইভেন নাম্বার। ওকে, সো আমরা যদি দেখি, সো আই ইজ এ অড নাম্বার, আই ইজ এ ইভেন নাম্বার। ঠিক আছে? সো দেখেন, 1 অড নাম্বার, 2 ইভেন নাম্বার, 3 অড নাম্বার, 4 ইভেন নাম্বার। ওকে, যখন ভাগশেষ 1 পাচ্ছে তখন সেই ইফের এই স্টেটমেন্টটা এক্সিকিউট করতেছে। যখন জোড় পাচ্ছে 0 মানে ভাগশেষ 0 পাচ্ছে তখন এটা এক্সিকিউট করতেছে। তাহলে এখন আমাদের কাজ কি? আমরা হলো যতগুলা অড নাম্বার পাইছি সেগুলোর যোগফল বের করব, যতগুলো ইভেন নাম্বার পাইছি সেগুলোর যোগফল বের করব। সো আমরা কি করব? যে আমরা ফর লুপের বাইরে দুইটা ভেরিয়েবল নেব। ফর এক্সাম্পল সাম অড ইকুয়াল 0, সাম ইভেন ইকুয়াল 1। ঠিক আছে? সরি, এটাও 0 হবে। বাই ডিফল্ট সামের ভ্যালু আমরা কি রাখলাম? 0 রাখলাম। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এই জায়গাটায় আমরা যোগ করব সাম অড ইকুয়াল সাম অড প্লাস আই। তাহলে কি হইলো দেখেন, যে প্রথমে আমার আই এর ভ্যালু কত? 1। তাহলে 1 যোগ হবে শূন্যর সাথে। তাহলে এই যোগ হওয়ার পরে আমি আবার সেম ভেরিয়েবলই অ্যাসাইন করে দিলাম। তাহলে সাম অড এর ভ্যালু 1। এরপরে অড এর ভ্যালু কি আসবে? 3। তাহলে আগে ভ্যালু ছিল কত? 1, এখন আসলো 3। 3 যোগ 1 কত? 4। সো 4 হয়ে যাবে। সো এভাবে করে আমার সাম অড এর ভেরিয়েবলের ক্যালকুলেশনটা কি হয়ে যাবে? আপডেট হয়ে যাবে। ঠিক আছে? ওকে, সো আমরা এখানে আপাতত এই প্রিন্টটা দরকার নাই। সো সাম ইভেন ইকুয়াল সাম ইভেন সেম ভাবে প্লাস আই। ওকে, সো এখন আমরা লুপের বাইরে সবগুলো আউটপুট দেখব। লুপের ভিতরে দেখলে কি হবে? বারবার আউটপুটটা দেখাবে। আমি একবারই আউটপুটটা দেখতে চাই। তাহলে সাম অফ
all odd numbers, তাহলে কমা দিয়ে সাম অড, প্রিন্ট সাম অফ all even numbers, কমা দিয়ে সাম even. So Python loop.py. তো দেখেন আমার সব 1 থেকে 10-এর মধ্যে যতগুলা অড নাম্বার আছে তাদের যোগফল হলো 30, আর ইভেন নাম্বার আছে তাদের যোগফল, সরি, অড নাম্বার হলো 25 আর ইভেন নাম্বার হলো 30। তাহলে আমরা যদি ম্যানুয়ালি ক্যালকুলেট করি 3 আর 1 4, 4 5 9, 9 7 16, 16 9 25, 2 4 6, 6 6 6 12, 12 8 20, 20 10 30। ওকে, ভেরি ইজি। সো আপনি কি করবেন, আপনার মতো করে আপনি এখানে যেটা করতে পারেন যে গুণের কাজটা করতে পারেন, ঠিক আছে? আপনারা গুণের কাজ করতে পারেন অথবা অন্য কিছু করতে পারেন, মানে লুপটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য। ওকে, তো আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে হলো নেস্টেড লুপ নিয়ে ইনশাআল্লাহ স্টাডি করব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।